আসসালামু আলাইকুম, আমি আশরাফুজ্জামান মিয়া, সভাপতি খুলনা ডিভিশনাল এসোসিয়েশন বাফলো এবং সদস্য বাফলো হাটপটি লিডার গ্রুপ। এখানে ব্যাখ্যার বিষয় হচ্ছে যে বাফলো হাটপটি লিডার গ্রুপ আপনারা অনেকে জানেন বা মিডিয়াও জানে। আমরা সবসময় বাফলো হাটপটি লিডার সম্বন্ধে একটা কথা বলেছি। এটা হচ্ছে আমাদের মানে আমাদের ভলান্টিয়ার গ্রুপ। আমরা যে কোনো কাজ বড় অনুষ্ঠান করি সেটার সাপোর্ট ভলান্টিয়ারিং যে সমাজসেবা বা সময়টা এটা হচ্ছে আমাদের বাফলো হাট পার্টি দেয়। আর আমরা হচ্ছে অর্গানাইজ, আমরা এটা করি। আর কেন হাট পার্টি খুলনা ডিভিশনের ভিতরে হাট পার্টি, এটা হচ্ছে আমার সাধারণ ব্যাখ্যা হচ্ছে যে খুলনা ডিভিশনের সৃষ্টির আগে আমরা ছিলাম বন্ধুমহল, তারা ছিলাম হাট পার্টি লিডার। তো সেখানে আমরা খুলনা, বরিশাল, নোয়াখালী বিভিন্ন ডিস্ট্রিক্টে আছি। তো ওইটা আমরা বন্ধুত্ব আছি যাতে আমাদের অর্গানাইজেশনটাকে কেউ বুড়ো আঙ্গুল দেখাতে না পারে যে দেখো তোমার তো সদস্য হচ্ছে কুমিল্লার, ব্রাহ্মণবাড়িয়া, তোমার ওইখানে। যার জন্য আমরা এই জন্য আমাদের ওই গ্রুপটাকে আমরা রাখি যে এটা আমাদের সাহায্যকারী, এটা আমরা সাহায্য করবে। আমাদের খুলনা যতদিন আছে আমি তত আপনাদের দিতে পারবো না, কারণ আমি যতদিন সভাপতি আছি অতদিন নিশ্চয়তা দিতে পারি যে না, বাফলো হাটপটি লিডার গ্রুপ অ্যাজ এ সিস্টার কনসার্ট অফ খুলনা ডিভিশনাল এসোসিয়েশন অফ বাফলো, আপনি যেভাবে বলেন, মাদার কনসার্ট বলেন, আপনার ফ্রেন্ড বলেন, সব কিছু আমরা এখানে আলাদা না। খুলনা যেখানে হাটপাটি সেখানে, হাটপাটি যেখানে খুলনা সেখানে, মানে আমরা বলতে গেলে ভাই, আপন ভাই। মাঝে মধ্যে রাগারাগি করি, মারামারি করি, আবার দিন শেষে মিলতে যাই একই ভাষায়, কারণ আমরা এই। এবার আসি আমাদের পিকনিক সমাজে। আপনারা জানেন খুলনা জন্ম সেপ্টেম্বর 14, 2023 এবং আমরা প্রথমবার পিকনিক করি 24 আগস্ট, সেম ডেট, বাট ডে ইজ ডিফারেন্স। বিফোর আগে ছিল আপনার শনিবার, এবার রবিবার। তো এভাবে আমরা পিকনিক করি। আর বাফলোতে আপনারা দেখবেন সবার কাছে একটা জিনিস বলবেন যে অ্যাজ এ পিকনিক যদি করে থাকে বা কোনো কিছু করে থাকে, বাফলো খুলনা ডিভিশনাল এসোসিয়েশন বা তারা একটা সুন্দর অর্গানাইজ করে, তাদের একটা সুন্দর সেট আপ আছে। আমার অনেক বন্ধুই আমাকে বলে যে আমরা কাজ করার লোক পাই না, তবু কাজ করার লোকেরা পাবে না। তো আমার একটা তাদের বলি যে ভাই, আমাদের এখানে যে দায়িত্বে থাকে সেই প্রেসিডেন্ট, যার জন্য আমাদের সমস্যাটা হয় না। মানে আমি প্রেসিডেন্ট ওখানে না, আমি মেম্বার, আর যে ওটার দায়িত্বে সে হলো প্রেসিডেন্ট। অতএব ওই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি মেম্বার, ওই কাজ শেষ তার পর্যন্ত সে প্রেসিডেন্ট, যার জন্য আমরা সুন্দরভাবে করতে পারি। আর খাবার দাবার ব্যাপারে তো জানেনি, আমরা খাবার রসিক, খাইতে ভালোবাসি, খাওয়া না থাকলে আমাদের চলেই না। আর ব্যক্তিগত একজন সম্পর্কে বললে অ্যাকচুয়ালি সবাই ছোটো করা হবে। অতএব আমি আমার যেহেতু আমার এটার যে আহ্বায়ক আছে, এত মনে করেন তাকে একা করতে চাই না, কারণ তাহলে আরও সবাই কষ্ট পাইব। ধন্যবাদ। একশো টাকা দিয়ে দেন। আসসালামু আলাইকুম, আমি এমডি জাহিদ হোসেন, সিনিয়র ফ্যাসিলিটেড এনরোলার ফ্রম মলিনা হেলথ কেয়ার। সো আমরা এখানে ইভেন্টে আপনাদের সাথে অংশগ্রহণ করছি। আপনাদের সাথে অংশগ্রহণ করায় আমরা আসলে আনন্দিত। সো আমাদের এখানে হেলথ ইন্স্যুরেন্স বাফলো যারা আছেন, স্পেশালি এরি কাউন্টিতে যেসব ভাই বোনেদের হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজন, যারা এখনও করেন নাই, এনরোল হন নাই, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের মলিনার আরও ভাই ব্রাদাররা আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার ফ্ল্যাটস আছে এখানে, এমডি জাহিদ হোসেন, 716-383-5433। ইভেন তো আমার পার্সোনাল নাম্বার আছে একটা, 917
95647896. So Medicaid essential plan like health insurance যারা যোগ্য based on immigration status, based on financial information, so আপনারা এলিজিবল হবেন ইনশাল্লাহ। আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি মদিনা ফার্মেসি 1105 ব্রড স্ট্রিটে বসি। সো ওখানে আপনারা আসলে আমাকে পাবেন, আর আমার ইনফরমেশন তো দেওয়া আছে। আর রাইট নাও এই মুহূর্তে যাদের হেল্প দরকার আপনারা আমার সাথে যোগাযোগ করেন। এখানে আমাদের ইনফরমেশন আপনাদের সব নোট করে রাখতে পারি, পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করব আমি। তো এই আর কি। আর আমাদের ফার্স্ট এইড সার্ভিস সার্ভিস আছে এখানে আমাদের ওই খুলনা ডিভিশনাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমিও এটা আছি এখানে। যদি কারো কোনো ইমার্জেন্সি ফার্স্ট এড সার্ভিস লাগে আমার সাথে যোগাযোগ করবেন। এই ওকে, থ্যাংক ইউ ব্রাদার, আসসালামু আলাইকুম। আমি আছি, সবাই এখানে আসেন, যোগাযোগ করেন, দেখা হবে, কথা হবে। খুলনার সাথে থাকুন, আজকের পিকনিকটাকে উপভোগ করুন নায়াগ্রা নদীর তীরে। আমরা সবাই আসি, সারাদিন والذاريات ذروا فالموريات قدحا فالمغيرات صبحا وصفن به نقعا وصفن به جمعا إن الإنسان لفي خسر وفي ذلك لشديد وإن ربهم كان لشديد أفلا يبدو يبصر ما في القبور وحصل ما في الصدور إنه ربهم بهم كان لكبير صدق الله العظيم. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Mashallah, mashallah, alhamdulillah. ইমাম সাহেবেরটা এইদিকে সবাইকে Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la আল্লাহ জান আমার নাকি পড়ে গেল নাকি? ঠিক আছে, আপনারা আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আবারও আরেকটি জমজমাট আয়োজন, তবে এবারের আয়োজন খুলনা বিভাগীয় অ্যাসোসিয়েশন ইন বাফেলো নিউ ইয়র্ক তার উদ্যোগে, এবং আমরা বাফেলো হট পার্টি লিডার্স, অনন্য সাপোর্টার, শুভাকাঙ্ক্ষী এবং সর্বদা এই খুলনা ডিভিশনাল অ্যাসোসিয়েশনের সাথে আছি, আজকেও আছি। আমাদের বিশাল টিম ভলেন্টিয়ার করছে। disregard district of Khulna, they are accepting us very well, very friendly, nice people. বাট আমরা এনজয় করছি। আপনারা দেখছেন আমাদের বিভিন্ন আয়োজন এখানে তারা করেছে, আমরা তাদেরকে সাহায্য করছি। কোরআন তেলাওয়াত থেকে শুরু করে বিভিন্ন স্পন্সর যারা করেছেন, যাদের কারণে এটা সহজ হয়ে গেছে এই অনুষ্ঠান, এই পিকনিক। কোরআনের পর্যায়ে শেষ, আমাদের নামাজ হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে এখন খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে, এরপরে খেলাধুলা এবং বিভিন্ন প্রতিযোগিতা যারা বিভিন্ন স্থান নির্ধারণ করেছে তাদেরকে গিফট এবং র্যাফেল ড্র, আকর্ষণীয় গোল্ড। So, and also there are so many TVs, laptops, like I think 7-8 laptops there, and many others
আকর্ষণীয় এবং যারা রেফারেন্স করছে তারা অবশ্যই লুপে নেবে। দেখা যাক কী হয়। আমি আবারও সফলতা কামনা করছি হট পার্টিস লিডার্সের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। এই লাইনে আসবেন না, যে লাইন থেকে খাবার নিচ্ছেন এই লাইনে আর খাবার নিতে আসবেন না, যাতে রিফিল। আজকের অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন। এটা ওই চেয়ারটা কার আপনার না? আপনি তো বিবাহিত ভাবিনি নিয়ে আসবেন, মানে কাজটা বলছে কেটা? আমরা কি আপনার এখানে দাও দিছি কি ভাই? কোম্পানি স্পন্সর করছে, চাহিদা সাহায্য করছে, তাই একটু ব্যবহার করবে। চাহিদা স্যার বাইক লাগবে না। না না করেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় খুলনাবাসী, আমি এমডি জাহিদ হোসেন মলিরা হেলথ কেয়ার থেকে আছি। আমার রনি উনি আছেন সাথে,
তো হ্যাঁ, আমরা মলিনা হেলথ ইন্স্যুরেন্স থেকে আপনাদের স্পন্সর করছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে আছেন, আমরাও আপনাদের সাথে আছি। আপনারা যারা যারা এখনো মলিনা হেলথ কেয়ারে জয়েন করেন নাই, আমাদের সাথে জয়েন করুন। আর খুলনার সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা স্বীকার করি যে আপনারা আজকের বনভোজনে জয়েন করে আমাদের বনভোজনটা সাফল্যমণ্ডিত করছেন। আর বিহাইন্ড দ্য সিনে যে আমার বাপালো হার্ট পার্টি লিডার, আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বনভোজনটা সুসম্পন্ন করতে সক্ষম হয়েছি। তো আপনাদেরও মেনি মেনি থ্যাংক ইউ। আশা রাখি আপনারা আমাদের সাথে সারা জীবন থাকবেন। আর আমার বস ম্যানেজার এমডি ফজলুল করিম, সো উনি কিছু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, খুলনা ডিভিশনাল অ্যাসোসিয়েশন অফ বাফালো পিকনিকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মলিনার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সকল পিকনিকে ইনশাল্লাহ আগামী থেকে আমরা আরও ভালো স্পন্সর হিসেবে থাকবো এই আশা করছি ইনশাল্লাহ। তো আপনাদের রিকোয়েস্ট, আপনারাও কাল বিলম্ব না করে আমাদের সাথে যোগাযোগ করুন। যারা এখনো মলিনায় জয়েন করেন নাই, অতি শীঘ্রই আপনাদেরকে মলিনায় এনরোল করব এবং আপনাদের সাহায্য সহযোগিতায় আমরা সবাই আছি এবং আপনাদের মলিনাকে এমন জায়গায় নিয়ে যাব, দেখবেন ইনশাল্লাহ কোনো কিছু সমস্যা হবে না ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আমার ক্লায়েন্ট সিএম চৌধুরী, সিএম কবি শিপু চাকলাদার, ওনাকে কম বেশি সবাই চেনেন বাফালোর। তো উনি আমার একনিষ্ঠ ক্লায়েন্ট। তো আপনি কিছু বলেন মলিনা। আমি ক্লায়েন্ট মলিনায়, আমি নতুন করে যাচ্ছি মলিনায়, যেটা আমি, আমার ওয়াইফ, আমার ফ্যামিলি, বাট আমার দুই ছেলে তারা আজ 3 বছর ধরে মলিনার সাথেই আছে এবং তাদের সার্ভিস ক্রাইটেরিয়া, ডিফারেন্ট ক্রাইটেরিয়া তাদের, সেই সার্ভিসটাও অনেক ভালো পাই আমরা মলিনার থেকে। যেটা আমি যেটাই বর্তমানে ছিলাম সেটার থেকে অবশ্যই মলিনা ভালো ভালো সার্ভিস। হ্যাঁ, আমার এক্সপেরিয়েন্স, আমি 4 ইয়ার্স এক্সপেরিয়েন্স। আর আমরা অনেকে মলিনাটা আছে যে আনকমন মনে করে নামটা, যারা বিশেষ করে নিউ ইয়র্ক থেকে আসছে তাদের কাছে মনে হয় যে মলিনা এত শুনিয়ে নাই কখনো, ফেডারেল স্কিয়ার শুনতে অভ্যস্ত, কারণ আমরা বিহাইন্ড ফেডারেল স্কিয়ার ছিল সবাই। আর দ্বিতীয়ত আমি শিপু ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই, মলিনা কারণ এটা নামটা চেঞ্জ হয়েছে, আগে ছিল এফিনিটি। আপনারা অনেকে ইউজ করছেন এফিনিটি নামটা, মলিনা। তো কোনো কনফিউশন নাই, আপনারা অতি শীঘ্রই জয়েন করে ফেলেন মলিনা। ইভেন দো নট অনলি দ্যাট, ইভেন দো আমি যখন বাফালোতে আসার পরে ফেডারেল স্কিয়ারের আমার বাচ্চা 2 জনের হসপিটালের অনেক জায়গায় হসপিটাল এবং প্রাইমারি ডাক্তারের, সেটা হচ্ছে যে ফেডারেল স্কিয়ারেরটা কার্ড ওরা অ্যাকসেপ্ট করে নেয়। তখন ওদের কাছে জিজ্ঞেস করছি কোনটা, তখন বলছে যে মলিনারটা নেওয়ার জন্য। তখন আমি 4 বছর আগে আমি মলিনা নিয়েছি আমার ছেলে দুটো। প্রত্যেকটা হসপিটাল বাফালো মলিনা অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা বেসিক্যালি আমাদের বাঙালিদের কমিউনিটির ভিতরে এখনো মলিনা নামটা নিউ, যার কারণে অনেক মনে করে কনফিউজ হচ্ছে, আবার ডাইভার্ট করো ফেডারেল স্কিয়ারে তো ভালো ছিলাম, কিন্তু আসলে ভালো থাকার কিছু নেই, জাস্ট অটোমেটিকলি এটা সুইচ হয়ে যাবে, ভাইরা হেল্প করবে, ইজি 24/7 শেষ করে ইনশাআল্লাহ। থ্যাংক এটা আমার স্পষ্ট আছে। এটা What grade you are going to? 8th grade? What is school? Thank you. কাছাকাছি।
আমাদের জাহাঙ্গীর ভাই আছে যে গিফট অ্যান্ড সেশন ওনার পক্ষ থেকে জাহাঙ্গীর আলম ভাই পক্ষ থেকে দেওয়া হচ্ছে প্রত্যেক ফ্যামিলির জন্য প্রত্যেক ফ্যামিলির আমার আপনি দেবেন আপনি যে দিচ্ছেন আমি জানি একটু ডিফারেন্ট গতিতে চলতে চাচ্ছেন, অবশ্যই আইডিয়া নিয়ে আসতে চাচ্ছেন। হ্যাঁ, আমাদের অন্যান্য সংগঠন থেকে আপনাদের ব্যতিক্রমী কি কি প্ল্যান আছে আপনাদের বাফলোর মানুষের জন্য, খুলনাবাসীর জন্য একটু? জি, আমাদের সবার পক্ষ থেকে আমি আমাদের এক্সপার্টিস মামুনুর রশিদ বাবু তাকেই ব্রিফ করতে বলতেছি। তো দয়া করে আপনি ব্রিফলি সবই বলেন। আমি তো আগে প্রি প্ল্যান না আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে প্রথমত আমাদের মেম্বার কালেকশন, যে যারা আমাদের খুলনায় আসেন কিন্তু আমাদের সাথে এখনো সংযুক্ত নাই, সবাইকে অনুগ্রহ করছি আপনারা সংযুক্ত হন। আমরা অতি সত্বর একটা কমিটি করতে চাচ্ছি, যে কমিটিতে সবাই সেম পাওয়ারে থাকবে এবং কিন্তু স্টিল আমাদের ডেজিগনেশন দরকার। আমরা এনাফ পিপুল পাচ্ছি না, রিসোর্সেস পাচ্ছি না, যার কারণে আমরা এই সংগঠনটা এই কমিটিটা গঠন করতে পারতেছি না। আমাদের যদিও একটা সিলেক্টেড কমিটি আছে, বাট না, আমরা একটা ইলেক্টেড কমিটি করতে চাচ্ছি, যাতে সবার ভোট দিয়ে সবাই সিলেক্ট করে একটা সুন্দর কমিটি গঠন করে একজন সভাপতি থাকবে, একজন সেক্রেটারি থাকবে, সবাই সবার দায়িত্ব হচ্ছে মেনটেন করতে পারে। বাট এখন আমাদের যেটা প্রবলেম হচ্ছে, আমরা কিছু সংখ্যক লোক আছি যারা মেজরিটি রেসপন্সিবিলিটি নিয়ে থাকছে। আমরা চাচ্ছি না যে এরকম নিয়ে থাকতে, আমরা সবাই ইকুয়ালভাবে কাজ করতে যাচ্ছি। আমাদের প্রথম ইন্টেনশন হলো গিয়া বাচ্চাদের নিয়ে কিছু করা, যেটার জন্যই এই পিকনিকটা করা। আমরা মোস্ট অফ দ্যাট সেক্টরে আমরা চিন্তা করছি বাচ্চাদের কিভাবে খুশি রাখা যায়, নতুন কালচারের সাথে কীভাবে অ্যাড করা যায়। সো আমাদের প্রথম যে প্ল্যানটা ছিল এবং আছে এখনও, সেটা হলো গিয়া বাঙালি স্কুল, শুধুমাত্র খুলনার জন্য না, সবার জন্য। তারপরে আমাদের দ্বিতীয় একটা প্ল্যান ছিল যে যারা আমাদের এখন যারা নতুন ইউএসএতে আসছে তাদের একটু টেকনোলজিক্যাল কিছু ল্যাকিং আছে, সেই জিনিসটাকে ফিল আপ করা। এছাড়াও আরও কিছু পদক্ষেপ আমাদের আছে ইন প্রোগ্রেস প্ল্যান, কিন্তু আমরা শুধুমাত্র পাচ্ছি না যে একটা সুসংগঠিত সংগঠন কমিটি গঠন করার জন্য। তো আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, যারা এই কমিটি বা এইসবে আপনার সংগঠনে এক্সপিরিয়েন্স অথবা আপনারা ইচ্ছুক আছেন যে খুলনাতে একটা সুন্দর পজিশনে নিয়ে যাওয়া, তারা অবশ্যই আমাদের আসবেন। আমরা সবাই মিলে যাতে টোটাল খুলনা ডিভিশনকে একটা ডিফাইনভাবে এই বাফলোতে প্রকাশ করতে পারি, এইটাই আমার হলো যে মূল উদ্দেশ্য। ধন্যবাদ। এখানে আমাদের সহসভাপতি আছে। এই প্ল্যানগুলোকে আমাদের তো আরো অনেকগুলো সংগঠন আছে, তারাও
সেম উদ্দেশ্যে চাচ্ছে হয়তো আপনাদের মনের সাথে, বাট ওনাদের সাথে একসাথে অথবা সহযোগিতায় কি এরকম কোনো একটা কিছু বড় কিছু করা যায় কিনা? হ্যাঁ, আমরা এটাও বেশ কিছু সংগঠন থেকে এই অফারটাও আমরা পেয়েছি যে আমরা একটা যে কোনো মানে যে কোনোভাবে তাদের সাথে একসাথে কোনো কিছু করতে পারি কিনা, সেই জন্য আমাদের একটা চিন্তাভাবনা আছে। কিন্তু তারপরেও আপনারা জানেন যে এক একটা এরিয়ার এক একটা লোকের এক এক ধরনের কালচার এবং এক এক ধরনের তাদের মেন্টালিটি থাকে। তো সেই শর্তে আমরা চাচ্ছি যে ডিভিশন অবশ্যই থাকবে এবং এর শর্তেও যার যেখানে সহযোগিতা লাগবে খুলনা সর্বোপরি সব সময় তাদের জন্য আছে এবং থাকবে। আমরা যে কোনো অর্গানাইজেশনে ইনভাইটেশন থেকে শুরু করে যেখানে আমরা বরাবর এখানে অ্যাটেন্ড করছি, কোনো ধরনের ইনসিডেন্টস হলে আমরা সবাই একসাথে সেখানে চলে যাচ্ছি। সুতরাং আমাদের ভিতর সবার উপরে আমরা বাঙালি, সো এইটাই ভেদাভেদ নাই। শুধু যেহেতু একে একে চিনি এই কারণেই আমরা কমিউনিটিটা বাঙালি কমিউনিটি বা অন্য কমিটি এক করি। আমি একটু বাবু ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই। আসলে ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, আমি সবসময় বলি আমাদের খুলনার সংগঠনটা যখনও তৈরি হয় না তখনও আমি আমাদের ভাইদেরকে বলছি আমরা আসলে অন্তর থেকে চাই একটাই সংগঠন। আমাদের এখানে একাধিক সংগঠন হয়ে গেছে, দেখা যাচ্ছে আমাদের মতের সাথে আরেকজনের মত মিলতেছে না, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিভিশন ওয়াইজ। সো ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা একত্রিত হয়ে সবাই একটা সংগঠনের আন্ডারে কাজ করতে পারতেছি না। বাট আমি ব্যক্তিগতভাবে আমার খুলনার ভাইদেরকে নিয়ে যদি এরকম কোনো কিছু হয় যে না বাফলোতে একাধিক সংগঠন থাকবে না, শুধুমাত্র একটা সংগঠন থাকবে, আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং আমরা তাদের সাথে যোগদান করে একত্রিত হয়ে কাজ করতে চাই। আমাদের কোনো সমস্যা না। নাম্বার হচ্ছে 567, 20তম পুরস্কার 567। ঠিক আছে, অনেকটা দেন 567, ঠিক আছে ঠিক আছে। 19তম, 19তম পুরস্কার নাম্বার হচ্ছে 422। আমাদের লাকি বিজেতা। 18তম পুরস্কার নাম্বার হচ্ছে 788। 788 আমাদের 17 নম্বর পুরস্কার 1056। 1056 1056
ভাই দিচ্ছি প্রতিটা নাম্বার 16 16 নাম্বার পুরস্কার 511 লাকি নাম্বার 511 কোন পাওয়া গেছে এটা ভালো জিনিস তো নিয়ে আসো গুড জব 575 very good এটা 15 নম্বর এবার হচ্ছে 535 পুরস্কার নাম্বার 14 ভেরি গুড কত টাকা সব আমার কাছে দেখি তুলতে দিয়ে না 463 তো এবার হচ্ছে 12 33 এবার হচ্ছে good job 876 so let's go okay take one yes আমার কাছে নিয়ে আসো এইখানে দাও দাও 852
এরপরে আরো বেশি ঠিক আছে আচ্ছা এখানে এত মানুষ থেকে তো let's take one good job 446 আমি পুরস্কারটা একটু দিতে চাচ্ছি সবার আগে। ফার্স্ট অফ অল আজকে আমার ছেলের বার্থডে, আরও একটা উইন হয়েছে সেটা আমি পাইনি। সো সাইফান আয়াত, তুমি তোমার বুকটা নাও নি? This is for you. This is for you. Thank you. Thank you. Thank you. Happy?
Okay, go. Yes, thank you so much. Sorry. Birthday boy. আমরা আসলে সত্যই সবাইকে অনেক 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 ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা সমাপ্ত করতে পারছি কোনো রকম কোনো সমস্যা ছাড়া। তারপরেও মানুষ তো কিছুটা ভুল ত্রুটি তো থাকবেই। যদি আমাদের ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমাদৃষ্টি চোখে দেখবেন। এবং আমাদের অবশ্যই যা আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তো সেখানে একই আহ্বান করছি সবাইকে, যারা খুলনার আছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের সাথে একত্রিত হবেন। আমরা যদি একত্র বল হতে পারি আমরা অনেক ভালো কিছু করতে পারবো। তো আমাদের একটা সুন্দর কমিটি দরকার। সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যারা খুলনায়, সবাই আপনারা আসবেন। আমাদের অফিস অ্যাড্রেস হল 2267 জেনিসি স্ট্রিট, 3rd ফ্লোর। আপনারা এখানে আসবেন। আমরা প্রতিদিন সন্ধ্যা 3টার সময় অফিসে বসি, সবাই গল্প করি, সবার সুখ দুঃখ শেয়ার করি, সবাই ওয়েলকাম। আর যদি কারো কোনো হেল্প দরকার হয় খুলনা ডিভিশন ছাড়াও, যদি আমাদের পক্ষে সম্ভব হয় অবশ্যই আমাদের জানাবেন, আমরা অফিসে আছি। এছাড়া আমাদের এখানে আরও বড় ভাইরা আছেন, যারা আছেন তাদের অনেক কথা বলার অনেক কিছু আছে। আমি তাদের কাছে দিয়ে আমার জন্য দোয়া করবেন এবং আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাই। সভাপতির একক অধিকার যে কোনো অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা, তো তিনি যেটা আমাকে দিয়েছেন, তো সবার পক্ষ থেকে আবারও সবার প্রতি কৃতজ্ঞতা এবং এই মিডিয়ার প্রতি দর্শন এবং অন্য যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের মতো আমাদের এই পিকনিক সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।